আজকে বিরাট রাগ উঠছে, বাসা থেকে বের হয়ে গেছি। ঠিক করছি আর জীবনেও বাসায় ফিরে যাবো না। বাসার মানুষ আমার এই ব্যাপারটা কোনো গুরুত্বই দেয় নাই। मैं चला जाऊंगा। हाँ हाँ जा। मैं सचमुच चला जाऊंगा। এমন জিদ উঠছে বাস ট্রাকের উপর দিয়ে হাইটা রাস্তা পার হয়ে গেছি। তারপর একটা দোকানে বসে অনেকক্ষণ ভাবলাম কি করা যায়। তারপর একটা বাসে ওইটা বাস যেদিকে যায় ওইদিকে যাওয়া শুরু করছি। বাসে বসে বসে ভাবতেছিলাম যে আর কোনোদিন বাসায় যাবো না। এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলে ফেললাম যে আমার ফেসবুকে 27টা ফলোয়ার আছে। উনি তো সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল, পর অনেক কষ্ট ইগনোর করলাম। ভাইয়ের সেলফির জন্য ইগনোর করতে করতে ঘুম থেকে উঠে দিয়ে আমি হঠাৎ করে কই জানি চলে আসছি। এই কই জানি জায়গায় এসে আমার পরিচয় হলো এই দুই স্থানীয় ভাইয়ের সাথে। তারপর তা করে একটা লাল পানি দিয়ে পটায় ফেললাম আর 2 দিন তাদের বাসায় থাকার জন্য রাজি করে ফেললাম। তারা আমার একটা বনের ভিতর দিয়ে কই জানি নিয়ে যেতেছিল। মনে মনে একটু ভয় লাগতেছিল, তারপর নিজের একটু সান্ত্বনা দিলাম যে গ্রামের মানুষের তো এখন ওই ধরনের চিন্তা আসেই নেই। চুরি ছিনতাইয়ের কথা কইতেছিলাম আর কি। বিশাল বড় যমুনা সেতু বাংলাদেশে আছে আর আমরা এখন সাকুদিয়া নদী পার করলাম। গিয়ে এই সবার আগে পেট ভরে খাওয়া দাওয়া করে নিলাম। ভাইগো বাড়ির পরিবেশটা সেই, পাহাড়ে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম আশপাশের পরিবেশটা দেখার জন্য। এখন তো খালি বসে বসে খাইলে এবো না, টুকটাক কাজও করা লাগবে, এই জন্য একটু কাজ খোঁজার জন্য বের হইছি। একটু সামনে গিয়ে দেখি সিটি কর্পোরেশনের লোক রাস্তা ঠিক করার কাজে লাগা রইছে। ঝোপঝাড় পার করে অনেক কষ্টে একটু রাস্তার দেখা পাইছি। শেরপুরের এই সাইডটা আসলে অনেক সুন্দর, তবে এখন আমার সবার আগে কাজ খুঁজে বের করতে হবে, তাই এই বাসায় আসছি। আর এই বাসায় এসে তেমন কোনো কাজ পাই নাই, আর তখনই মাথায় যত কুচিন্তা ঢুকতে থাকলো। ঘুরতে ঘুরতে দেখলাম পুকুরে প্রচুর মাছ, আর মাথায় একটা শয়তানি ঢুকে গেল সাথে সাথে। কয়েকটা মাছরে খাবারের লোভ দেখায় পানি থেকে তুইলা আনলাম আর বাকিগুলোর কাছে মুক্তিপণ চাইলাম। পরবর্তীতে যে কয়টা মাছই আসছিল প্রতিবাদ করতে, তাদের সবাইরে ধরে রাখছিলাম। আর কেন জানি না আমরা সবাই এই ব্যাপারটা খুব এনজয় করতেছি। কাজ করে আজকে আমরা বিরাট টায়ার্ড। তারপর বাসায় ফিরে চিন্তা করলাম যে ভাইদের বাসাটা একটু ঘুরে দেখি। তো সবার আগে চিন্তা করলাম যে বাসার ছাদে উঠি, ছাদে উঠলে হয়তো সুন্দর একটা ভিউ পাবো। আর ভাইগো বাসার ছাদে থেকে এলাকাটা যা লাগে সেই। ছাদে তো পুরো শাহেক সিরাজের ছাদ কৃষি করে রাখছে। ওনাদের ছাদ বাগানটা যে সুন্দর, যে কেউ আসলে পাগল হয়ে যাবে। ছাদে উঠেই দেখি একজন ভাড়াটিয়া জানি কি করতেছিল, সামনের দিকে আগে গেলাম। ছাদে লাগানো গাছ থেকে দিয়ে ওই লোক কাঁঠাল পাড়তেছে। ভাবা যায় ছাদে কাঁঠাল গাছও আছে। ছাদের পাকা কাঁঠাল একটু ট্রাই করে দেখলাম, পুরাই মাথা নষ্ট। পরে দুইজনে মিলা পুরো একটা কাঁঠাল একদম সাবার দিয়ে দিলাম।